নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আগের দিন যে ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরতে গেছিলাম তার পুরো ভিডিওটা একটা ব্লগে দিয়ে শেষ করে উঠতে পারিনি, তাই তারই একটা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তাই আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। এই মুহূর্তে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা 250 মিলিয়ন বছরের পুরনো গাছ, যার দৈর্ঘ্য 73 ফুট। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে এই গাছের গুঁড়ি দিয়ে ট্রেন লাইনের পাটাতনগুলো তৈরি করা হতো। এই মুহূর্তে আপনারা যে পায়ের চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটি 1900 শতাব্দীর সময়ে বলে অনুমান করা যায়। এটি মায়ানমার থেকে সংগ্রহ করা হয়েছিল। এই মুহূর্তে আপনাদের নিয়ে এলাম আরও একটি ঘরে। এখানে এসে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক গাছ, সামুদ্রিক পাথর এগুলো আপনি দেখতে পারবেন। চলুন আপনাদের আরও একটি জায়গায় নিয়ে যাই। এই যে নিয়ে এসেছি আরও নতুন একটা জায়গায়। এইখানে আসলে আপনার মন তো ভালো হবেই, সঙ্গে আপনার সঙ্গে যে আসবে তারও মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আর সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো আর বলার কোনো ভাষাই নেই। কি সুন্দর লাগছে না দেখতে জিনিসগুলো, আমারও ভীষণ। একদিনের জন্য যদি পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছে হয় তাহলে আপনারা অনায়াসেই ইন্ডিয়ান মিউজিয়ামে চলে আসতে পারেন। এখানের টিকিট মূল্য মাথা পিছু 75 টাকা। আর আপনি যদি মনে করেন ফটো তুলবেন তাহলে তার জন্য আপনাকে 60 টাকা দিয়ে আরও একটি টিকিট কাটতে হবে। এই ভিডিওটিতে অনেক কিছু দেখার আছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটিই দেখুন। এরপরে চলুন এই মিউজিয়ামের মধ্যে আরও একটি পছন্দের জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। কি পছন্দ হয়েছে? এই জায়গাটিতে বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, শিয়াল, ইভেন অনেক কিছু এইরকম অনেক ধরনের প্রাণী এখানে রাখা আছে। এই দেখুন ক্যাঙ্গারু, হনুমান। ভাবুন তো একবার, এই প্রাণীগুলোকে, এই পশুগুলোকে কত যত্নে সুরক্ষিত করে রেখেছে। আর আজকে এত সুন্দর করে সুরক্ষিত করে রেখেছে বলে আমরা সেগুলোকে এত সুন্দরভাবে অনুভব করতে পারছি, আমরা সুন্দরভাবে গিয়ে দেখতে পারছি। তাহলে একবার বলুন তো, এখানে যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন সে তাহলে কতই না খুশি হবে। এই যে মানুষের কঙ্কাল, কি সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। সেই যে প্রাচীন যুগে যে বনমানুষ ছিল, যাদের থেকে আজকের এই মানুষের উৎপত্তি, সেই সমস্ত কিছু সুরক্ষিত করা আছে ইন্ডিয়ান মিউজিয়ামে। আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। আর ওই যে বললাম, যদি বাড়ির বাচ্চাকে নিয়ে যান তাহলে তো ও এইগুলো দেখি আনন্দে আনন্দে সারাটা মিউজিয়াম ঘুরে নেবে। তখন আপনি কোলে নেবেন, ও তখন আপনার কোলে উঠতে চাইবে না, ও নিজে একা একা হেঁটে হেঁটেই সারা জায়গাটা দেখে নেবে। না, এখানে আর কথা বলবো না, বরং আমি চুপ করে থাকি আর আপনারা একটু পুরো জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিন।
এই জায়গায় এই হাতির কঙ্কাল, জিরাফের কঙ্কাল, হরিণটা যেভাবে সংরক্ষিত করা আছে, বিভিন্ন ধরনের পশুগুলো যেভাবে সংরক্ষিত করা আছে, দেখতে কতটাই না ভালো লাগছে বলুন, ভীষণ ভালো লাগছে দেখতে। চলুন এরপরে আপনাদের আরও একটি জায়গায় নিয়ে যাই। সবসময় এক জিনিস দেখাতে দেখাতে হয়তো আপনারাও বোর হয়ে যাচ্ছেন, চলুন নতুন কোনো জায়গায় আবার নিয়ে যাই। এই যে এখন যে জায়গাটিতে আপনাদের নিয়ে এসেছি, এই জায়গায় বিভিন্ন ধরনের বীজ থেকে তৈরি নানান ধরনের জিনিস, বিভিন্ন সবজি, ফল, বিভিন্ন ধরনের প্রসাধনী এই সংগ্রহশালার মধ্যে আপনারা পেয়ে যাবেন। চলুন এক এক করে আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাই। আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, যে সমস্ত ফল বা যে সমস্ত সবজিগুলো খাই, সেগুলো বাড়িতে 2 থেকে 3 দিন রাখলেই 4-5 দিনের মাথায় সেগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে দেখুন কত রকমভাবে কি সুন্দরভাবে সেগুলোকে রাখা হয়েছে। সেগুলো বছরের পর বছর ধরে এইখানে এই অবস্থাতেই আছে, কিন্তু নষ্ট হওয়ার কোনো বালাই নেই। কি ভালোই না লাগে বলুন। আমার বাড়িটা গ্রামে, হয়তো এখানে না আসলে জানতেই পারতাম না যে কত রকমের বীজ, কত রকমের তেল, কত রকমের সবজি এগুলো পাওয়া যায়, কত রকমের মশলা পাওয়া যায়। এইখানে আসার পরে বেশ এরকম অনেক কিছুই জানতে পারলাম। ডালও যে এত প্রকারের হয় সেটাও জানতাম না, এইখানে আসার পরেই জানলাম। কত রকমের মশলা দেখলাম, অনেক কিছু তো কোনোদিনও দেখিও নি, শুধুমাত্র নামই হয়তো শুনেছি বা এখানে আসার পরে নতুন নতুন নাম জেনেছি। আপনারাও আসুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কত সুন্দরভাবে জিরে, কালো জিরে, ধনিয়া, গরম মশলা, দারুচিনি, ভুট্টা, ডাল, এই সমস্ত কিছু এত সুন্দরভাবে রেখে দিয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। এখানে একটা মজার জিনিস ঘটেছে জানেন, এই যে লম্বা জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো সাপের মতো দেখতে, এটা দেখে আমরা অনেকেই এটাকে সাপ বলে ভেবেছি। তারপরে কাছে গিয়ে দেখতে পারলাম যে না, এটা সাপ নয়, এটা একটা কলা গাছের জীবাশ্ম। যাই হোক, চলুন এরপরে আপনাদের পরের জিনিসগুলো দেখাতে থাকি। দেখুন কত রকমের সবজি। এইখানে আরও একটা জিনিস দেখায়, সেই সময়ে কত রকমের প্রসাধনী, সেই সময়ও মানুষ বা মেয়েরা কত রকমভাবে সাজগোজ করতো, তারও কিছু অলংকার তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন কেমন লাগে বলুন। এই ঘরটির মধ্যে বিভিন্ন ধরনের তৈলবীজ বা তৈলাক্ত জাতীয় জিনিস, বিভিন্ন ধরনের চাষবাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে কলকারখানায় যেগুলো তৈরি হয়, সেই সমস্ত কিছু এই ঘরটার মধ্যে অল্পর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারাও আমার মতো এক ঝটকায় এই ঘরটা ঘুরে নিন। জানেন এখানে আর একটা ঘর আছে যেখানে মমি রাখা আছে। এখানে যারা এসেছেন তারা হয়তো জানেন, আর যারা আসেননি যারা জানেন সেটা ঠিক আছে, আর যারা জানেন না তো বলে দিচ্ছি। এইখানে একটি ঘর আছে যেখানে 4000 বছরের পুরনো মমি রাখা আছে, যেগুলো আমরা ছোটোবেলায় ইতিহাসে পড়েছি, ঠিক সেই রকম। এসে দেখবেন ভীষণ ভালো লাগবে। ইতিহাস বইতে পড়া আর সামনে থেকে দেখার মধ্যে তো একটা পার্থক্য থাকে, আসলে পরে বুঝবেন। এত বছর ধরে মৃত মানুষকে সংরক্ষিত করে রাখা আর সেটা দেখার মধ্যে একটু কৌতূহল জেগেই যায় বলুন। কিন্তু কি বলুন তো, ওই ঘরটার মধ্যে না ক্যামেরা অ্যালাউ ছিল না, যে কারণের জন্যে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা ভাগ করে নিতে পারলাম না। তাই এই 4000 বছর পুরনো মমি ও মৃত মানুষের হাত, এই সমস্ত জিনিস দেখার জন্য আপনাকে নিজেকেই আসতে হবে। এইখানে দেখুন কত সুন্দরভাবে তুলো বা রেশমের শিল্পটাকেও তুলে ধরা হয়েছে। এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো। এখানে যে শুধুমাত্র এইগুলোই আছে সেরকমও নয়, এর মধ্যে অনেক দিনের পুরনো দুর্গা মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি আছে, কৃষ্ণ মূর্তি আছে, বিভিন্ন ধরনের দেব দেবী এগুলো আছে। যেমন ধরুন
কার্তিকের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে, ব্রহ্মার মূর্তি আছে। এই সমস্ত কিছুই আপনি এখানে এলে দেখতে পাবেন। এমনকি এখানে অনেক রকমের ঠাকুর আছে যেগুলো হয়তো আমরা নামও জানি না। তৎকালীন সময়ে এই সমস্ত মূর্তি পুজো বিভিন্ন রাজারা করে থাকতেন। সেই সময় থেকে মূর্তি পুজোর প্রচলন হয়ে আসছে। কিন্তু একটা অবিস্ময়করভাবে এটা বলাই যায় যে এত সুন্দর মূর্তি নিখুঁতভাবে সম্পূর্ণভাবে পাথরের ওপর খোদাই করে বানানো। তো এই জিনিসটা দেখতে সব চাইতে বেশি ভালো লাগে। এইখানে পাথরের মূর্তির সঙ্গে সঙ্গে অনেক রকমের পোড়ামাটির মূর্তিও আপনারা দেখতে পারবেন। সেই সঙ্গে আপনি আরও দেখতে পারবেন বিভিন্ন রকমের টাকা, সেই সময়ের টাকা যেগুলো তৈরি করা হয়েছিল সোনা, রূপো, তামার মাধ্যমে। আমি সেই সময়ের মুদ্রা ও সেই সময়ের মূর্তিগুলোকে আপনাদের সামনে একটি ছোট ব্লগের মাধ্যমে নিয়ে আসব। ভিডিওটি আপনার কেমন লেগেছে একটু জানিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে দেবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ব্লগে অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।